শূন্যস্থান সব সময় শূন্য থাকে না, অনেক সময় ধুলোবালি পড়েও পূর্ণ হয়ে যায়। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে। কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। সুন্দর মানুষরা সব সময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষরা সব সময় সুন্দর হয়। আমার মধ্যে কোনো কৃতি থাকলে দয়া করে সেটা অন্যকে না বলে আমাকেই বলো, কারণ শুধরানোর প্রয়োজন আমার, অন্যের নয়। মা শিক্ষিত হোক বা না হোক, মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয়। অর্থের শূন্যতার চেয়ে প্রিয় মানুষের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। কিছু কষ্টের ওজন এতটাই ভারী, না যায় সহ্য করা আর না যায় কাউকে বলা। সারা জীবন সবাই ভুলই বুঝলো, কারণ কাউকে বোঝাতে পারেনি আমি কেমন। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দিবে না। যেখানে অপরাধটা আকাশ সমান, সেখানে শুধু সরি বলাটা সত্যিই বেমানা। সময় থাকতে গুরুত্ব দিতে হয়। হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সব কিছু মূল্যহীন মনে হয়। এই শহরে শুধুই অভাব, কারোর ভাতের, কারোর মনুষ্যত্বের, আবার কারোর ভালোবাসার। মায়া এমন একটা জিনিস, না ভালো থাকতে দেয় না ভুলে থাকতে দেয়। সন্দেহ ব্যর্থতা থেকেই বেশি স্বপ্নকে ধ্বংস করে। সুন্দর চেহারার অহংকারের করো না, কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজের হাত ধুয়ে নেবে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছো, আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেওয়া। এই যুগে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার থেকে মনটা অনেক ভালো। নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না। কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয়, এটাই মনে হয় জগতের নিয়ম। কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটাকে সব সময় অসম্ভব মনে হয়। কুকুর যখন ঘাস খায় তখন বুঝতে হবে ওর পেট নষ্ট হয়েছে, আর মুসলমান যখন সুদ ঘুষ আর হারাম খায় তখন বুঝতে হবে ওর ঈমান নষ্ট হয়েছে। বিড়াল যখন মাধার গাছে ওঠে তখন বুঝতে হবে ওর গলায় মাছের কাঁটা আটকেছে, আর ধনী মুসলমান যখন ঘন ঘন ডাক্তার কাছে যায় তখন বুঝতে হবে সে অবোধ সম্পদ ভোগ করেছে। বেজে যখন বিষাক্ত সাপ খায় তখন বুঝতে হবে ওর পেটে খিদে বেশি। আর কোনো মুসলমান যদি গরিবকে হগ মেরে খায় তাহলে বুঝতে হবে ওর পূর্বপুরুষ ফিগনি ছিল, তাই ওরও পেটে খিদে বেশি। তখন সে আর হালাল হারাম বাছে না। আজব দেশ আমাদের। পিজা ডেলিভারি অ্যাম্বুলেন্সের আগে আসে। চাল বিক্রি হয় 500 টাকায়, কিন্তু সিম কার্ড ফ্রি। কাউকে আমন্ত্রিত করতে দেখলে রক্ষা না করে ভিডিও করে। জুতো বিক্রি হয় এসি রুমে, আর খাবার বিক্রি হয় ফুটপাতে। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক না ঠিক থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার না ঠিক থাকে? 3টি উপদেশ। 1. কারোর মন হতে গভীরে প্রবেশ করো না, যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়ো। নাম্বার 2. কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি ব্যাকুল হয়ে পড়বে।
নাম্বার 3, কারোর মুখ পানে এত বেশি চেয়েও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। ফেসবুকে বন্ধু 600, ফলোয়ার 300, হোয়াটসঅ্যাপ আপডেট গ্রুপ 4টে, কিন্তু যখন তুমি আইসিইউতে, বাইরে কেবলমাত্র মা বাবা ভাই বোন। যাদের জন্য তোমার সময় ছিল না, কাল্পনিক দুনিয়ায় থেকে বেরিয়ে আসুন, পরিবারকে সময় দিন। মিথ্যে অপবাদ ধারালো ছুরির চেয়েও বেশি ভয়ঙ্কর। প্রেম নয়, বরং ভালোবাসায় থাকো, কারণ প্রেম সবার জন্য আসে না, কিন্তু ভালোবাসা শুধুমাত্র একজনের জন্য আসে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই কারোর মুখে হাসি ফুটেছে। পরিবার থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরিশ্রমদাতা নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই। এই জন্য পরিবার ছাড়া জীবন অমূল্য। জীবনে সেই মানুষটাকে খোঁজো যে তোমার 3টি ফিলিংস বুঝবে, তোমার হাসির মাঝে কষ্ট, রাগের মাঝেও ভালোবাসা, নীরবতার মাঝে অপেক্ষা। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো নিজের সব কথা মন খুলে কাউকে বলো না, কারণ এই জগতে বিশ্বাসের দাম কিন্তু সবাই দেয় না। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশিই হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো, সময় তোমার সব ঠিক সকলকে বুঝিয়ে দেবে। যে ঘরে প্রথম সন্তান কন্যা, সে ঘর বরকতময়। মহৎ কর্মে অর্থ নয়, মনুষ্যত্ব লাগে। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন, মরার পরে গরু জবাই দিয়ে গ্রামবাসীর মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। জীবনে খারাপ সময়টা আসা খুবই দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলো চেনা যায় না। আঘাত দিয়ে কখনো সংসারী স্ত্রী পাওয়া যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব। স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তুলো। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে তার স্বামীর আয়ের ওপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যায়। মৃত্যু এমন একটি বেঈমান যে দরজায় এসে দাঁড়িয়ে, তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণেই নেই। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণেকে চলে যায়। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো।